আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, ওয়াসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি অতঃপর একলা আমারে শুধু বাঁচায়, আমারে বাঁচায়। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নাম আমারে দিয়ে দেন। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, বাবা জিন্দেগির হিসাব মিলায়া যান, জীবনের হিসাব মিলায়েন, কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি থাক কবরে আসার সময় কি রাইখা আসছিলা। কসম আল্লাহর, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে, আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবা। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা।